আমি ওয়াইফ হিসেবে ব্যর্থ, আমি মা হিসেবে ব্যর্থ। পৃথা, এইসব কথা এখন থাক না। থাকবে কেন বলো তো, থাকবে কেন? তুমি তোমাকে মিথ্যাবাদী প্রমাণ করছো। তোমাকে আমি কোথায় মিথ্যাবাদী প্রমাণ করলাম? আরে প্রমাণ করছো না, আমি যা বলছি তুমি তো বলছো সেটাকে বিশ্বাসই করছো না। না না, সেটা ঠিক আছে, তার মানে তোমাকে কি এই মিথ্যাবাদী বলা হলো? সোজাসুজি তো বলছো না তুমি, তুমি তো ঘুরিয়ে আমাকে নাক দেখাচ্ছ। আর তোমার চোখে সবসময় তো তোমার এই বৌমাটাই শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ আর কোথায় হলো দিদি ভাই? মেয়ে তো নিজের জাত দেখিয়ে দিল। অবশ্যই এইসব মেয়েরা তো এরকমই হয়, শুধুই মতলববাজ। দাদা, আপনি ভুল ঘোড়াতে বাজি রেখেছেন। ভুল ঘোড়া মানে? হ্যাঁ দাদা, আপনি সারাক্ষণ বরাবর তিথিকে নিয়ে একটু বেশি আদিক্ষেতা করেছেন। আর এখন কি হলো? আপনার মুখটা তো পুড়লো। বাইরে রাস্তায় বেরোলে আপনার মুখের ওপর আঙুল তো তুলবে লোকেরা। দেখো, লোকে কি ভাবলো কি বললো তা নিয়ে আমার কিচ্ছু যায় আসে। আমার যায় আসে নন্দন। হ্যাঁ মা? আমার যায় আসে। আমিও ঠাম্মির সঙ্গে একমত বাবা। বাবা, তিথি এসব কি করছে বলো তো? আমরা ওকে এত ভালোবাসলাম, এত বিশ্বাস করলাম, আর ও আমাদের কথা ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের কথা, কিন্তু তুমি তো ওকে সব থেকে বেশি বিশ্বাস করেছিলে, ও তোমার কথা ভাবলো না? ওর কাজই তো তাই। সন্নিতা, তুই শুনেছিস সব? হ্যাঁ মা, শুনেছি। শোন, আমার মনে হচ্ছে যে কোথাও একটা মস্ত বড় ভুল হচ্ছে। মানুষ চিনতে আমি এত ভুল করব? ইয়েস ড্যাড, তোমারও মানুষ চিনতে ভুল হতেই পারে। আর তুমি যে মেয়েটার কথা বলছো, সে শুধু আমার ভাইটাকে ঠকায়নি, শুধু তোমাদের ঠকায়নি, আমাকেও ঠকিয়েছে। তোকে ঠকিয়েছে মানে? হ্যাঁ, শুনবে তোমরা কি হয়েছে? তাহলে শোনো, অলংকারের মাকে আমরা যা দেখেছি সেটা উনি নন। মানে যা দেখেছিস তা নয় মানেটা কি? এই রে, দি ভাই আবার জানতে পারিনি তো যে আমি ব্যাপারটা জানতাম। আরে বাবা, কি করে বোঝাই, সবটাই তো নাটক হচ্ছে। নাটক করতে বুঝি? তুই কি করে জানলি? না মানে তোর কথা মনে হলো নাটক করতো না। না না, তুই ঠিক কি মিন করতে চাইছিস বলতো? আমি মিন করতে চাইছি আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো হলো তিথির কারসাজি। এই সন্নিতা, আচ্ছা তোর সংসারেও গন্ডগোল পাকিয়েছে? কি গন্ডগোল? দেখেছেন দাদা, কাউকে ও শান্তিতে থাকতে দেবে না। নন্দন, মেয়েটা আমাদের এতটা ঠকালো রে, এতটা ঠকালো। ঠাম্মি অ্যাক্টিংটা একটু বেশি করে ফেলছে। ঠাম্মি এত বেশি বলো না, দিদি শুনতে পেলে খারাপ ভাববে। অ্যাক্টিং করছো, করো করো অ্যাক্টিং, কিন্তু একটু কম কম বলো না। এত কেন? একটু ওভার হয়ে যাচ্ছে। হ্যাঁ। ও তাই তাই রিমঝিম, কি ফিসফিস করছিস তুই? কিছু না, কিচ্ছু না। হ্যাঁ রে সন্নিতা, কি হয়েছে ঠিক করে বলতো আমায়। শুনবে মো, শুনবে তোমরা? বেসিক্যালি আমায় ঢিট করার জন্য, আমাকে বাড়ির সমস্ত কাজকর্মগুলো শেখানোর জন্য, সেগুলো করিয়ে ছাড়ার জন্য, স্পেশালি আমার ইগোটাকে কমানোর জন্য ওই মেয়েটা আমার শাশুড়ি মা মানে অলংকারের মাকে বিধবা সাজিয়ে রেখেছিল। বিধবা? অলংকারের বাবা আছে? আছে মানে? আছে না, শুধু সশরীরে সব মহিমায় বেঁচে আছেন ড্যাড। বেসিক্যালি অলংকারের বাবা মা ওনারা বিদেশেই থাকতেন, অলংকারের বিয়েটা হলো, তারপর ওর মা ফিরে। ড্যাড, তুমি ভাবতে পারছো ভদ্রমহিলা আমার সাথে কনস্ট্যান্টলি ডাবল রোল প্লে করে গেছে আমার সামনে? হ্যাঁ, প্রিয়বালা আর গিরিবালা।
তুই কি করে জানলি? সত্যি রিমঝিম, তুই কি করে জানলি? কি যে হচ্ছে আজকে, শুধু স্লিপ অফ দ্য টাং হচ্ছে। আচ্ছা ঠিকই তো, তুই কি করে জানলি রে? দি ভাই, হ্যাঁ দি ভাই, দি ভাই তো বলেছিল যে অলংকারদার মায়েরা দুই বোন, আর ছোট বোন খুব মডার্ন। আমি বলেছিলাম? হ্যাঁ তোকে? হ্যাঁ, সব ভুলে গেছে, সব ভুলে গেছে। আরে কিন্তু তাতে কি হয়েছে? কি কি হয়েছে শুনবে? শোনো তবে। সিরিয়াসলি এভাবে বোকা বানালো আমাকে? তুমি হাসছো ড্যাড? শোনা তো কি করবো? তুমি ভাবো তুমি এটা কত বড় ধুরন্ধর একটা মেয়ে। শোনো শোনো, ওর কীর্তি শোনো একদম। এ তো জ্বালিয়ে দেবে দেখছি, সব জ্বালিয়ে দেবে। হ্যাঁ, অত্যন্ত ঘরের মেয়ে। কাকিমণি, আমি যেদিন থেকে বাড়িতে এসেছি সেদিন থেকে শুধু বদনামি করে গেল, নিন্দাই করে গেল। একটু সুনামও করুন, আপনাদের বাড়ির মেয়েকে শুধরে দিলাম। শুধু আপনাদের কালো মনগুলোকে সাদা করতে পারলাম না। শাট আপ। আই হোয়াট ডু ইউ মিন বাই তুমি আমায় শুধরে দিলে? ওমা, শুধরে দিলাম না? যেই মেয়ে দুটো টিনেরে দুটো করতো না, সে এখন সকালবেলা উঠছে, উঠে শাশুড়ি মায়ের জন্য চা বানাচ্ছে, তারপর কচু কাটছে, বেগুন সর্ষে বানাচ্ছে, তাই না? ও তাহলে কথাগুলো মোটামুটি রোজই চালান হতো এদিকে। বুঝেছি, তুমি আর অলংকার মিলে আমায়। শাট আপ, ডোন্ট কল মি দিদি। কিন্তু তোমার হ্যাবিটটা তো চেঞ্জ করে দিলাম। যাই হোক, তোমাদের সুখে সংসার হোক, হ্যাপি ফ্যামিলি। দেখ, আমার ফ্যামিলি নিয়ে তোমায় তো মাথা ঘামাতে হবে না। আর তুমি এত বড় বড় কথা কি করে বলো বলো তো দিদি? তুমি কি করছো? তুমি কি করছো? স্বামী থাকতেও বাইরে অন্য একটি ছেলের সাথে। ও আমাকে ভালোবাসে, আর তোমার ভাই আমাকে অবিশ্বাস করে, বুঝেছো? বাবা, ভালো থেকো। এই, তুমি এখনো কেন ওকে বাবা বলে রাখছো বলো তো? কেন? নন্দন, নন্দন, তুমি এক্ষুনি ওকে চলে যেতে বলো। হ্যাঁ ড্যাড, প্লিজ, অনেক হয়েছে, এবার ওকে বের করো এখান থেকে, বের করো। ড্যাড, তোমার এখনো সন্দেহ আছে? হ্যাঁ, মেয়েটা একটা ফ্রড, চিট করেছে আমাকে রাজে। বলতেও ঘেন্না করছে। ড্যাড, ও যদি রাজের সঙ্গে থাকতে পারে তাহলে আমিও ডিভোর্স পেপার সাইন করতে পারি, আর আমি সাইন করে দিয়েছি। আমি চাই না তুমি আর এ বাড়িতে থাকো।